আশুলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, গুলিতে নিহত 1, আহত 5। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, বলছেন জিএম কাদের। জানাবো গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। দ্রুতই এ আধার কেটে যাবে, বলছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো চাকরিতে বয়স 35, আন্দোলনে ইলিয়াস কাঞ্চন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, 1996, 2001 এবং 2008 সালে ভালো নির্বাচন হলেও দেশ ভালো সরকার পায়নি। সুষ্ঠু নির্বাচনের পর আমরা কখনো সঠিক রাজনীতি পাইনি। আমাদের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। একই ব্যক্তি নির্বাহী বিভাগ এবং সংসদ ও প্রায় শতভাগ বিচার বিভাগের প্রধান। সাংবিধানিক সব প্রতিষ্ঠান ওই একই ব্যক্তির হাতে। ক্ষমতা ছাড়াতে সংবিধানকে বারবার পরিবর্তন করা হয়েছে। এই সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন যাকে ক্ষমতায় বসাবেন তিনিই ক্ষমতার জেরে দানব হতে বাধ্য। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। জিএম কাদের বলেন, দুটি দলই দলীয়করণের মাধ্যমে সব প্রতিষ্ঠান কুক্ষিগত করেছিল। আমরা এখনো প্রশাসন ও বিচার বিভাগ দলীয়করণ মুক্ত পেয়েছি। এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণ চাই না। পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানে 1/3 কখনোই বাতিল করা যাবে না, এটা কোনো যৌক্তিক কথা নয়। সংবিধান সংশোধন করে গণভোটে দেওয়ার বিধান থাকলে আওয়ামী লীগ সরকার তা করেননি। আমি মনে করছি কেউ রিট করলে মহামান্য আদালত বিষয়টি মঞ্জুর করবে। সংবিধান সংশোধন করে গণমুখী এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা করতে হবে। জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকারের নির্বাচন চাই, তবে আমরা বুঝতে পারবো নির্বাচন বিষয়ে কত সংস্কার হলো, নির্বাচন সুষ্ঠু হবে কিনা। যারা ক্ষমতায় আসুক তারা যেন দানব না হতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আস্থা আছে, ব্যক্তিগতভাবে আমরা তাদের বিশ্বাস করি। তিনি বলেন, দেশ যখন স্বৈরাচার মুক্ত হলো তখন একটি শ্রেণী আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। অপপ্রচারে বলা হচ্ছে আমরা 2024 সালে নির্বাচনে গিয়েছি, তাই নাকি আওয়ামী লীগ দানবে পরিণত হয়েছে। আমরা নির্বাচন না গেলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচনে না গেলে আওয়ামী লীগ কি ক্ষমতাচ্যুত হতো? 2014 সালের পর থেকে আওয়ামী লীগ আমাদের মাঝে একটি দালাল পার্টি তৈরি করে রেখেছিল। অবৈধভাবে তাদের জাতীয় পার্টির লোগো ও প্রতীক ব্যবহার করতে সহায়তা করেছিল আওয়ামী লীগ। টেলিভিশনে গিয়ে তারা জাতীয় পার্টি পরিচয়ে আমাদের বিরুদ্ধে কথা বলতো, আমাদের বিভ্রান্ত করা হতো। আওয়ামী লীগ দানবীয় শক্তি দিয়ে রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে দেয়নি। বিএনপিকে জেল জুলুম করে ঘরছাড়া করেছিল, জামায়াতকে তো রাজনীতির মাঠে দাঁড়াতেই দেয়নি। জিএম কাদের আরো বলেন, দেশে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছে। ছাত্র জনতার বিপ্লবে যে নির্বাচন ও হত্যাযজ্ঞ হয়েছে তা ইতিহাস আর নেই। কোনো আন্দোলনে এমন ভাবে গুলি চালানো বাংলাদেশের ইতিহাসে আর নেই। এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশের মানুষ অনেক আশা নিয়ে এই বিপ্লবের সমর্থন দিয়েছে। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই স্বপ্ন পূরণ করতেই আমরা রাজনীতি করব। গতানুগতিক রাজনীতি বিসর্জন দেওয়ার সময় এসেছে। দ্রুতই এ আধার কেটে যাবে, বলছেন শেখ হাসিনা। বাংলাদেশে অস্থিরতা খুব বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশাবাদী আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জন্য মানুষকে সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন হাসিনা। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানুষের এই ভালোবাসা দেখে তাদের কল্যাণের জন্য শেখ হাসিনা নিজের জীবন উৎসর্গ করার কথা আবার জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। বাংলাদেশের উপর যে অন্ধকার নেমে এসেছে তাও দ্রুত কেটে যাবে বলে আশাবাদী তিনি। শেখ হাসিনা বলেন, খুব দ্রুতই এই আধার কেটে যাবে। এই জন্য বাংলাদেশের জনগণকে শক্তি এবং সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপরে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের উপর এবং তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা 200 পেরিয়েছে। রাতেও নারায়ণগঞ্জে হাসিনার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হাসিনার পুত্র জয়ও জানিয়েছেন, শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তবে হাসিনা বাংলাদেশে কবে ফিরবেন সেটা তার নিজের উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন জয়। এর আগেই তিনি জানিয়েছিলেন নিজের দেশে ফিরে আসবেন সাবেক এই প্রধানমন্ত্রী। গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সিদ্ধান্ত নিতে হবে ভারতকে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদ কায়েম করে যিনি গণহত্যা চালিয়েছেন, গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন তার পক্ষ নেবে। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। এটা শুধু আজকে হচ্ছে না, বরং দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটা স্বাভাবিক। বাংলাদেশে যেসব নাগরিক হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যে থাকে। কোনো প্রকার সতর্ক ছাড়া তাদের নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে, এটি একটি জঘন্যতম অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা বন্ধ করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নাই। যেটা আমাদের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধু হিসেবে পরিচয় দেয় তারা এটা করছে। তিনি বলেন, সীমাহীন লুটপাট, গণতন্ত্র হত্যা, নির্বিচারে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। গত 1-1.5 বছর ধরে নয়, গত 16 বছর ধরে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নেতৃত্বে বিএনপি নেতা কর্মী সহ যারাই অধিকার আদায়ের কথা বলেছে তাদের হয় গুম করেছে, তা না হলে হত্যা করেছে, মামলা দিয়েছে। তারা আওয়ামী লীগের বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা সরিয়েছে, বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো রাজনৈতিক দলের নজির নেই। এই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, পার্শ্ববর্তী দেশে এবং অন্য দেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছিলেন। তার সঙ্গে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ বৈঠক করেছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদের বন্ধু দাবি করে, তারা পালিয়ে এসেছে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে বসে নাই। তার মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসে নাই। যে দেশ 71-এর মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, 90-2024 সালে গণতন্ত্রের জন্য দাবি আদায়ের জন্য রক্ত দিতে পারে, তার পক্ষে তারা দাঁড়ায় নাই। অর্থ লুটপাটকারীদের হুঁশিয়ার করে সাবেক সংসদ সদস্য বলেন, বাংলাদেশ থেকে অর্থ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, সেই টাকা যেখানেই থাক, সাগরের নিচে অথবা শেখ পরিবারের অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে, ভালোই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টাকা ফেরত পাঠান। এই টাকা দেশের জনগণের, খেটে খাওয়া মানুষের। এই টাকা যতক্ষণ না পর্যন্ত উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে আপোষ নাই। আশুলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, গুলিতে নিহত 1, আহত 5। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। আহতদের সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। বিভিন্ন কারখানার শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান, আজ সকালে মন্ডল নেটওয়ার্ক লিমিটেড কারখানা খুলে দেওয়া হয়। 2 জন শ্রমিক নিখোঁজের অভিযোগ ও শ্রমিকদের মারধর সহ নানা বিষয় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক ও মালিক পক্ষ আলোচনায় বসে। এক পর্যায়ে শ্রমিকেরা বাইরে বের হয়ে আসেন। এ সময় পাশের ন্যাচারাল ডেনিম ও ন্যাচারাল ইন্ডিগো কারখানা শ্রমিকদের মাঝে মন্ডলের শ্রমিকদের আটকে রেখে মারধর করা হচ্ছে, এমন কথা ছড়িয়ে পরে এই দুটি কারখানা শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মন্ডল নেটওয়ার্ক লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন। এ সময় আশপাশের কিছু কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দেন। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে কয়েকজন আহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত 10 থেকে 15 জন আহত হন। নাম প্রকাশ না করার শর্তে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ 1 এর একজন কর্মকর্তা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ির কাজ, ইটপাটকেল ছুঁড়ে ভেঙে ফেলেছে। শিল্প পুলিশের এসপি, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। ন্যাচারাল ডেনিম কারখানার একজন শ্রমিক বলেন, মজুরি নিয়ে সমস্যা, 2 জন শ্রমিক নিখোঁজ। এইসব নিয়ে মন্ডল কারখানার শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আমরা গেছিলাম। মন্ডলের শ্রমিকদের আটকাইয়া মারধর করতেছে, এটাও শুনছিলাম। বেলা 11টার দিকে ওইখানে গেছিলাম। ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিকরা গেছিল। ওইখানে যাওয়ার পর প্রশাসন ও সাধারণ শ্রমিক মুখোমুখি হয়। 2 পক্ষেরই পাল্টাপাল্টি ধাওয়া হয়। শ্রমিকেরা যখন গাড়ি ভাঙচুর করছে, ওদের উপর চড়াও হয়েছে, তখন তারা গুলি ছুড়ছে। দেখছি 3 জনের গুলি লাগছে, 1 জন মারা গেছে, 2 জনের এনাম মেডিকেল নিয়ে রাইখা আসছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।